আচ্ছা বলো তো, আমার মতো কে কে দিদা ঠাকুমার হাতের রান্নাকে মিস করো? তাদের হাতের রান্না ছিল অসাধারণ ও সাবেকি। রান্নার উপকরণও ছিল অতি সাধারণ, কিন্তু হাজার চেষ্টা করেও, বাজারে চলতি নতুন অনেক মশলা ব্যবহার করেও রান্নার সেই স্বাদ কেন আনতে পারি না, কে জানে। যাদের দিদা ঠাকুমা এখনও বেঁচে আছে তারা প্রাণ ভরে উপভোগ করে নাও তাদের এই আদর। তো আজ আমি বানাচ্ছি তাদেরই মতো করে অতি সাধারণভাবে নিরামিষ ঘুগনি। তো প্রথমেই দেখে নিলে জিরে, ধনে আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে নিয়ে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিলাম। আর এদিকে আদা, টমেটো আর কাঁচা লঙ্কাকেও পেস্ট করে রেখেছি। এবার কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করব। আর তারপরে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভাজাভাজি করে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তেল ছড়িয়ে নেব। এইভাবে খুন্তির সাহায্যে আলুগুলোকে কড়ার চারপাশে ছড়িয়ে দিয়ে তেল থেকে আলাদা করে নেব এবং আলুগুলোকে কিন্তু তুলে একটা পাত্রে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন। এবার দিয়ে দেব আগে থাকতে পেস্ট করা মশলাটা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবং এক এক করে দিয়ে দেব অন্যান্য শুকনো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আগে থাকতে গুঁড়িয়ে রাখা সেই ভাজা মশলাটা সেটাও দিয়ে দেব। আর হ্যাঁ, পরিমাণ মতো নুনও দিয়ে দেব। সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে কষে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এরপর ওর মধ্যে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা মটরগুলো। এবার আলু আর মটরটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলটা একটু ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। ঘুগনি কিন্তু একদম রেডি হয়েই এসেছে। নামানোর আগে ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সার্ভ করার সময় ওর মধ্যে দিয়ে দেবেন কাঁচা পেঁয়াজের কুচি আর ভাজা মশলাটা। ব্যাস, এবার রুটি, লুচি, পরোটা যার যেটা পছন্দ তার সাথে খেয়ে নিন। আর আমার পেজটা ভালো লাগলে ফলো করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা।